হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। ইদানিং আমার বাগানের সবচেয়ে সুন্দরতম জায়গা হলো এটা। আমার কাছে এই কর্নারটা এত ভালো লাগে আর এত রং বেরঙের ফুল ফুটে থাকে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। প্রতিদিন একবার ছাদে আসি বাগানটাকে দেখার জন্য, কিন্তু বাগানে আসার পরে একটা না একটা কাজ আমার লেগে যায়। এই যে যেমন আজকে দেখছি এই করলার গাছটা বেশ কয়েকদিন আগে লাগিয়েছিলাম, তবে গ্রোথ খুব একটা ভালো না, তাই আর কি গাছের গোড়ার মাটিগুলো নিড়ানি দিয়ে একটু আলগা করে এতে ইউরিয়া আর পটাশ সার দিয়ে দিয়েছি। আপনারা যদি দেখেন আপনাদের কোনো একটা গাছের গ্রোথ তেমন একটা ভালো হচ্ছে না, তাহলে সাদা ইউরিয়া আর লাল পটাশ দিয়ে দিবেন, তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একবার এটা ব্যবহার করে দেখুন। সারগুলো অবশ্যই শুকনা মাটিতে দিবেন আর দেওয়ার পরে এভাবে পানি দিয়ে টবটা ভরিয়ে ফেলবেন। অন্যদিকে দেখি আমার এই মিষ্টি কুমড়ার গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে। মিষ্টি কুমড়ো গাছ লাগানোর একটা সুবিধা আছে, যেমন শাক খাওয়া যায়, মিষ্টি কুমড়া খাওয়া যায়, আবার কিন্তু এর ফুলও খাওয়া যায়। যদিও আসতে আমার অনেক দেরি হয়ে গেছে ছাদে, তাই আর কি রোদ্রে ফুলগুলো শুকিয়ে গেছে। ছোট্টবেলা থেকে এই ফুল ভাজি আমার ভীষণ প্রিয়। নানুর বাসায় গেলে নানু কড়াইয়ের মধ্যে ফুলগুলো ভাজি করে চুলার উপর রেখে দিত, আর আমি একটু পরপর এসে সেগুলো নিয়ে খেতাম। এখন শহরে বসে এই ফুল ভাজি খেতে পারছি, এটাই আমার অনেক সৌভাগ্য। কুমড়ো ফুল ভাজি অনেকেই ডিম দিয়ে আবার মসুরির ডাল দিয়ে ভাজি করে, তবে আমার কাছে এভাবে চাউলের গুঁড়া দিয়ে ভাজি করে খেতেই বেশি ভালো লাগে। চাউলের গুঁড়ার মধ্যে আমি তেমন কোনো কিছু দিই না, শুধুমাত্র হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু কালো জিরা, সবকিছু দিয়ে ব্যাটারটা এবার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি ঘন যেন না হয়, কোনো রকম ফুলের গায়ে লাগলেই হবে, তাহলেই কিন্তু এই কুমড়ো ফুলের আসল স্বাদ পাওয়া যাবে। কুমড়ো ফুলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে গরম তেলের উপর দিয়ে ভেজে নিতে হবে। দুই পিঠ একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আমি তো কুমড়ো ফুল ভাজি করার পর খালি খালি খেয়ে ফেলি অনেকগুলো, এছাড়া গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুব মজা লাগে। ফুলগুলো ভেজে তোলার পরে আমি এমনিতেই অনেকগুলো খেয়ে ফেলেছি, আবার আব্বু আসবে, আব্বুর জন্য ভাবলাম অল্প কিছু রান্না করি। নিহারি রান্না করা আছে, তাই ভাবলাম এর সাথে একটু মাছের তরকারি করি। আব্বু শিং মাছ খেতে অনেক পছন্দ করে, তাই এখানে মটরশুঁটি, সিমের বিচি দিয়ে শিং মাছের ঝোল করব। বেশি করে পেঁয়াজ দিয়ে আর সবকিছু একসাথে নিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে এই রান্নাটা আমি করে নিয়েছি। অন্যদিকে এই প্রথম আমি কচুর লতি রান্না করব। এর আগে আমি কখনো খাইও নি, গাল চুলকাবার ভয়ে এগুলো আমি রান্নাও করি না, খাইও না। তবে আব্বু যেহেতু চিংড়ি মাছ খেতেও অনেক পছন্দ করে, তাই ভাবলাম আব্বুর জন্য একটু লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করি। লতিগুলো যেন গালে না ধরে, তাই আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে পানিটা ফেলে দিয়েছি। আব্বু খেয়ে কিন্তু বেশ ভালো বলেছে। এই তো রান্না বান্না আমার শেষ, তারপরে আবার চলে এসেছি ছাদে বেশ কিছু গাছ লাগানোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।